আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্কেলিং, পলিশিং এবং হোয়াইটেনিং। আমি ডক্টর সাদিয়া শাহনাজ দীর্ঘ ১৯ বছর যাবত ডেন্টাল প্র্যাকটিসের সাথে জড়িত আছি। আমার এই দীর্ঘ প্র্যাকটিসের সময় আমার জীবনে সবচেয়ে বেশি যে কাজটা আমি দেখেছি এবং বেশি যে প্রবলেমটা আমি দেখেছি সেটা হচ্ছে খুব দুর্বল মাড়ি। দেখা যায় বেশিরভাগ সময় দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল সেখানে পাথর জমে থাকে অথবা মাড়িতে ইনফেকশন হয়ে থাকে। ব্রাশিং এর সময় মাড়ি থেকে রক্ত পড়ে, কখনো কখনো দুর্গন্ধ হয়। এই যে সবগুলো প্রবলেমের একটাই সমাধান, সেটা হচ্ছে আপনাকে ওয়াশ করতে হবে। দাঁত এবং মাড়ির যে জয়েন্ট এবং পুরো দাঁতের গোড়াটাই আপনাদেরকে ওয়াশ করতে হবে। এটাকে আমরা ডেন্টিস্টের ভাষায় বলে থাকি স্কেলিং। এই স্কেলিং এর সাথে আবার কিছুটা রুট প্ল্যানিংও জড়িত আছে। অনেক সময় দেখা যায় পাথর জমতে জমতে মাড়িটা ধীরে ধীরে দাঁত থেকে দূরে সরে যায়। তখন আমাদের অবশ্যই একটা রুট প্ল্যানিং, মানে শিকড় যতটুকু এক্সপোজ হয়েছে ততটুকু সহকারে আমাদের ক্লিনিং করতে হয় এবং কিছু বেসিক নিয়ম কানুন মানতে হয়। তখন দেখা যায় ধীরে ধীরে আবার মাড়িটা আগের পজিশনে ফেরত আসে। তো অবশ্যই আমাদেরকে এ ধরনের যদি সমস্যা হয়ে থাকে, দাঁতকে আগে স্কেলিং করতে হবে, সেই সাথে রুটটাকেও ক্লিন করতে হবে এবং মাড়িটাকে পরিষ্কার রাখতে হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় অনেকে এই স্কেলিং এর পরে দেখা যায় যে একটু পলিশিং করতে হয় আমাদের, কারণ দাঁতটা যদি একটু হলদেটে একটু ময়লা ময়লা ভাব হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পলিশিং ম্যাটেরিয়াল দিয়ে পলিশ করলে দাঁতটা চকচকে এবং উজ্জ্বল এবং সুন্দর হয়ে যায়। এরপরও দেখা যায় অনেক সময় স্কেলিং পলিশিং করার পরও দাঁতটা একটু নর্মাল কালার থেকে একটু বেশি হলদেটে কালার হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি স্কেলিং এবং পলিশিং করার পরে একটা হোয়াইটেনিং ট্রিটমেন্ট নিতে। এতে আপনার হাসিটা অনেক গুণ বেড়ে যাবে, সুন্দর হবে। যদি আপনারা একটা হোয়াইটেনিং ট্রিটমেন্ট করেন, তখন দাঁতগুলো আরো উজ্জ্বল হয়ে যাবে, চকচকে হয়ে যাবে এবং আপনারা মজবুত একটা মাড়ি পাবেন। এর জন্য আমরা সবসময় অ্যাডভাইস করে থাকি প্রয়োজন বোধে বছরে একবার অথবা যদি বেশি ইনফেকশাস হয়ে থাকে তাহলে বছরে 2 বার স্কেলিং করার জন্য। আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন, অবশ্যই যে কোনো ভালো একজন ডেন্টিস্টের শরণাপন্ন হবেন এবং আপনার মাড়িটাকে মজবুত রাখার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ সবাই।